মানুষকে সন্তুষ্ট করা এমন এক গর্ত খোঁড়ার মতো যার কাজের কোনো শেষ নেই। আপনার কাজ তাই আল্লাহকে খুশি করা। আপনি যদি এখনই মারা যান, তাহলে যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে পূর্ণ চেতনা নিয়ে বলতে পারেন, হে আল্লাহ, আমি কারো অধিকার কম দেইনি, আমি কারো প্রতি অবিচার করিনি। আমি জানি তারা সবাই হয়তো এমনটা মনে করে না, কিন্তু তুমি আর আমি জানি আমি কতটুকু করেছি বা করিনি। সুতরাং অন্যকে খুশি করা নিয়ে দুশ্চিন্তা করবেন না। কুরআন বাবা মায়ের অধিকার খুবই গুরুত্ব দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি তার বাড়ি ছেড়ে চলে যাননি? হ্যাঁ, গিয়েছেন। তিনি সেখানে থেকে যেতে পারতেন, আর তাকে মারধর করা চালিয়ে যাওয়া হতো। অনেক সাহাবীদেরকেই খুব কঠিন অবস্থার সম্মুখীন হতে হয়েছিল, যেমন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মা বলেছিলেন, আমি না খেয়ে মরে যাব, কারণ তুমি মুসলিম হয়েছো। আমি ইসলামকে ঘৃণা করি, আমি তোমার মুসলিম হওয়া মেনে নিতে পারবো না। অথচ তার মা একাকী তাকে লালন পালন করেছিলেন। মাকে কিছু না খেতে দেখে তার নিজেরই খুব খারাপ লাগছিল, কিন্তু তিনি ইসলাম ত্যাগ করতে পারেননি। অনেক সময় মানসিক অত্যাচার শারীরিক নির্যাতনের চেয়েও অনেক বেশি কাঁদায়, আর সেই মানুষগুলো আমাদের বেশি কষ্ট দেয় যারা আমাদের বেশি আপন। শারীরিক নির্যাতনের ক্ষেত্রে চিহ্নগুলো আমরা দেখতে পারি, কিন্তু মানসিক অত্যাচার চিহ্নিত করা কঠিন। আমার আজকের আলোচনার বিষয় দুটি। এক, নিজের দিকে ভালোভাবে তাকিয়ে দেখুন আপনি নিজে দোষী কিনা, আপনি অবিচার করছেন কিনা। দুই, নাকি আপনার উপরই কোনো অবিচার করা হচ্ছে। আপনার উপর অনেক বিষয় নির্ভর করে। যদি আপনার প্রতি অন্যায় চলতে থাকে, তাহলে একসময় আপনি ভেঙে পড়বেন, নিজের দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে পারবেন না। সুতরাং অন্যকে খুশি করা নিয়ে দুশ্চিন্তা করবেন না। মানুষকে সন্তুষ্ট করা এমন এক গর্ত খোঁড়ার মতো যার কাজের কোনো শেষ নেই। আপনার কাজ তাই আল্লাহকে খুশি করা। আপনি যদি এখনই মারা যান, তাহলে যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে পূর্ণ চেতনা নিয়ে বলতে পারেন, হে আল্লাহ, আমি কারো অধিকার কম দেইনি, আমি কারো প্রতি অবিচার করিনি। আমি জানি তারা সবাই হয়তো এমনটা মনে করে না, কিন্তু তুমি আর আমি জানি আমি কতটুকু করেছি বা করিনি। এটাই ইহসান। ইহসান হলো আত্মসচেতনতা। আপনি যদি অন্য মানুষের স্ট্যান্ডার্ড অনুযায়ী চলতে যান, তাহলে আপনি যাই করেন না কেন আপনার 12টা বেজে যাবে। আমাদের মা বাবারা হয়তো এমন পরিবেশে বড় হয়েছেন যে আপনি হয়তো কোনো হাসপাতালে কার্ডিয়াক সার্জারির হেড, বা আপনি হয়তো আপনার ভাই বোনদের মধ্যে সবচেয়ে ভালো, কিন্তু তাও তারা বলবে, তোমার কাছ থেকে আমি আরো বেশি আশা করেছিলাম। বাকি সবাই আপনার তারিফ করে, কিন্তু তারা বলবে, তুমি এমন কেন, তুমি আমাকে হতাশ করলে। কোনো কিছুই যথেষ্ট হবে না, এটাও ঠিক আছে। তারা হয়তো ভাবে যে আপনি যথাযথ ভালো হতে পারেননি। আপনার স্ত্রীও এমনটা ভাবতে পারেন। তিনি হয়তো আপনাকে ছোট করে কথা বলেন, এমন ভাবে কথা বলেন যেন আপনি কোনো আবর্জনা। সন্তানেরা হয়তো আপনাকে কষ্ট দেয়, আমি জানি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহর সাথে আপনাকে সৎ থাকতে হবে। আপনি যাতে বলতে পারেন, আমি আমার দায়িত্ব ঠিকমতো পূরণ করেছি, আমি কারোর সাথে অন্যায় করিনি। এটাই হলো ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটুক ঠিক করে চলাই একটা বড় কাজ। এরপর তারা যাই বলুক, সেই ভার আল্লাহর কাছে, সেটা আল্লাহ আপনার উপর চাপিয়ে দেননি। এরপর আসে নিকটাত্মীয়দের কথা, তাদের দিকেও খেয়াল রাখতে হবে। প্রতিবেশীর অধিকার, তাদের দিকে খেয়াল রাখতে হবে। প্রতিবেশীর অধিকার, নিকটাত্মীয়দের কথা, তাদের দিকেও খেয়াল রাখতে হবে। অনেক আলেমরা বলেন আপনার বন্ধুরাও এই আওতায় পড়ে, বিশেষ করে যেসব বন্ধু আপনার বাসার কাছে থাকে, তাদের কিছু প্রয়োজন কিনা সেদিকে খেয়াল রাখা। আপনি যত বেশি অন্য মানুষের দিকে খেয়াল রাখবেন, আল্লাহ তত বেশি আপনার যত্ন নেবেন। এদিক থেকে ভাবলে এটা আসলে নিজের দিকেই খেয়াল রাখা। আপনি যদি নিজ থেকে এগিয়ে অন্যের খবর নেন, তাদের সাহায্য করেন, আল্লাহ তাহলে আপনাকে অনেক সমস্যা মিটিয়ে দেবেন। এমনকি যাতায়াতের ক্ষেত্রেও, আপনি হয়তো ট্রেনে, প্লেনে বা বাসে কোথাও যাচ্ছেন, আর আপনার পাশে একজন বসে আছেন, হয়তো কোনো ডাক্তারের অফিস বা এয়ারপোর্টের লবিতে কারোর সাথে বসে আছেন, তাদের প্রতি ইহসান দেখান, সুন্দর ব্যবহার করুন। ইহসানের আয়াতটা আসলেই এত চমৎকার। আপনি যদি হাইওয়েতে যাতায়াত করেন, তাহলে আপনার পাশে চলা গাড়ির চালক আপনার প্রতিবেশীর মতো।
তাই যদি তাকে কোনো ইঙ্গিত না দিয়ে হুট করে মোড় ঘুরিয়ে নেন, তাহলে সেটাও আয়াতটির অবমাননা হবে। আপনি তার প্রতি ইহসান করলেন না, তাকে বিচ্ছিন্ন করে দিলেন। যেমন কেউ গাড়ি পার্ক করতে যাচ্ছে আর আপনি মাঝখান দিয়ে, কারণ আপনার হয়তো জুমার নামাজ ধরতে হবে, কিন্তু এতে করে আপনি আপনার প্রতিবেশীর প্রতি ইহসান নষ্ট করলেন। ইহসান হলো তার প্রতি দয়া দেখানো, ভালো ব্যবহার করা। তো এই ভালো ব্যবহার দেখানোটা পরিবারের মধ্য থেকে শুরু হয়ে বাইরের দিকে বিস্তার করবে। এই আয়াতের ব্যাপারে এটা বলে আমি শেষ করতে চাই, প্রথমত আল্লাহর সাথে ন্যূনতম একটা সম্পর্ক ধরে রাখা, এরপর আসে আপনার মা বাবা, তারপর নিকট আত্মীয় আর প্রতিবেশীদের অধিকার। এটা আসলে কি বোঝায়? আপনার হৃদয়ের সাথে যেই সম্পর্কটা সবচেয়ে বেশি জড়িত সেটার গুরুত্ব সবার আগে, এরপর বাকি মানব সম্পর্কগুলো, যার মধ্যে প্রথমে আসে আপনার মা বাবা, তারপর নিকট আত্মীয়, স্ত্রী সন্তান, এরা সবাই এর অন্তর্ভুক্ত। এরপর এটা বাইরের দিকে আরো বিস্তৃত হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর উল্টোটাও দেখা যায়। সমাজে আপনি কাউকে দেখতে পান যিনি অনেক ভালো, অন্যদের সাথে ভালো আচরণ করেন, সালাম বিনিময় করেন, খুবই ভালো লোক, কিন্তু যখন তিনি বাসার দরজা লাগান তারপর তিনি ফেরাউনের মতো হয়ে যান। আপনি তাকে চিনতেই পারবেন না। ওনার কি হলো? তার কণ্ঠ বদলে যায়, মেজাজ নষ্ট হয়ে যায়, মনে হয় তিনি যেন অন্য কেউ। আল্লাহ আমাদের এই সম্পর্কের সিরিয়ালটা দিলেন, কারণ বাইরের সবার সাথে ভালো ব্যবহার করে কোনো লাভ নেই যদি আপনি মা বাবার সাথে ভালো ব্যবহার না করেন, কিংবা আপনার স্ত্রী বা সন্তানদের সাথে ভালো ব্যবহার না করেন। প্রথমে যদি এটাই না করতে পারেন, তাহলে বাইরে যা দেখান তার পুরোটাই আপনার মিথ্যা, এর কোনো মূল্য থাকবে না। এই জন্য এই আয়াতটা নিয়ে বাস্তবতার প্রেক্ষিতে কথা বলতে চেয়েছিলাম। আমি বুঝি যে পুরুষরা অনেক চাপের মধ্যে থাকেন, কিন্তু যদি আপনার দায়িত্বগুলো ভালোভাবে পালন করে যেতে চান, তাহলে অবশ্যই আপনার নিজের প্রাথমিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে, কারণ এটা একজন মানুষের চাহিদাও বটে। যেমন যদি আপনার সন্তান আপনাকে সম্মান না করে, ন্যূনতম সম্মানটাও না দেখায়, আপনাকে সালামও না দেয়, এটা আপনার ভিতরে চিবিয়ে খাবে। আপনি কষ্ট পাবেন, আপনি বুঝতে পারবেন না এটা আপনার অন্যান্য কাজে, অন্যদের সাথে কিভাবে কথা বলছেন তাতেও প্রভাব ফেলছে, মানসিক এবং আধ্যাত্মিকভাবে প্রভাবিত করবে। তাই এই সম্পর্কগুলোর যত্ন নিন, অন্যের প্রতি দায়িত্ব পালনের দিকে খেয়াল রাখুন, তার পাশাপাশি নিজের অধিকারগুলোও চাইতে শিখুন। কিন্তু সতর্ক থাকবেন যেন কোনো ক্ষেত্রে সীমা লঙ্ঘন না হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে ভারসাম্যপূর্ণ মানুষ বানিয়ে দেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি মুসলিম তরুণদের মাঝে একটা সংস্কৃতি নিয়ে, যারা কোনো ধর্মীয় পথের ভিতর দিয়ে যাচ্ছে, বিশেষ করে পশ্চিমা সমাজে। অনেক সময় মুসলিম তরুণরা যে জীবনযাপন করে তাকে বলা যেতে পারে, মনে করুন, পার্টিং, ঠিক আছে? এবং তারপর জীবনে কোনো এক সময় তারা বিশেষ উপলব্ধির মুখোমুখি হয় এবং দিনের পথে চলতে শুরু করে। এমন প্রচুর ভাই বোন আছে যারা জীবনে কোনো এক সময় পরিবর্তিত হয় এবং তারপর ধীরে ধীরে তারা আরো ধার্মিক হয়ে ওঠে। কিন্তু তারপর যা হয় তা হচ্ছে, যখন সময়ের সাথে সাথে তারা আরো ধার্মিক হয়ে ওঠে, তারা অনেক বেশি কড়া হয়ে যায়, খুবই উৎসাহী হয়ে পড়ে, আবেগপ্রবণ হয়ে পড়ে এবং নিজেদের জন্য নিজেরাই কোনো শিক্ষক খুঁজে নেয়। সেই শিক্ষক হচ্ছে কখনো কোনো মানুষ, কখনো কোনো সিরিজ লেকচার, কখনো কোনো ওয়েবসাইট, কখনো কোনো ব্লগ, কখনো অপরিচিত কোনো নাম। কিন্তু সেটা যাই হোক না কেন, তারা নিজেদের জন্য একটা জ্ঞানের উৎস খুঁজে নেয়, যেটাকে তারা সঠিক বলে মনে করে। এর প্রতি তারা খুবই অনুরক্ত হয়ে পড়ে এবং আস্তে আস্তে যা ঘটতে শুরু করে তা হচ্ছে তারা খুব কঠোর, খুব অনমনীয় হয়ে ওঠে। তারা লক্ষ্য করতে শুরু করে যে তাদের চারপাশে মানুষরা ঠিক তাদের মতো না। তারা যাকে শিক্ষক মানে, তার চারপাশে মানুষরা তাকে শিক্ষক মানে না। তারা যেভাবে দিনকে বোঝে অন্যরা সেভাবে বোঝে না। তাই প্রথমে যা হয় তা হচ্ছে তারা তাদের চারপাশের, বিশেষ করে তাদের পরিবারের মানুষদের ব্যাপারে হতাশ হতে শুরু করে। মুসলিম তরুণটি ভালো দিকে পরিবর্তন হতে শুরু করলে সবার আগে যাদের প্রতি হতাশ হয় তাহলে তার পরিবার। কেন তোমরা বোঝো না? এটাই দিন পালনের সঠিক পথ। এবং এমন আরো অনেক অনেক সংঘর্ষের সৃষ্টি হয়। আপনি যদি মুসলিম হন এবং আপনার পরিবার যদি অমুসলিম হয় তাহলে তা আরো বেড়ে যায়। কিন্তু মুসলিম পরিবারের মাঝে থেকেও যদি আপনি দিনকে নতুন করে আবিষ্কার করেন তাহলেও এমন সমস্যার সম্মুখীন হতে হয়। এরকম সমস্যা শুধু যে পরিবারের মাঝে সীমাবদ্ধ থাকে তা নয়, বরং বন্ধু মহলেও বিস্তার ঘটে। অনেক সময় এমন হয় যে আপনার দীর্ঘদিনের বন্ধু, কিন্তু সে কোনো ধর্মীয় পথের ভিতর দিয়ে যাচ্ছে না, বা হয়তো সে যাচ্ছে কিন্তু পথটা ঠিক আপনার মতো না, আপনার দিনের বুঝ হয়তো তার মতো না, অথবা কিছু বিষয় হয়তো তারা আপনার মতো এতটা কঠোর না, এবং এটা আপনার পক্ষে মেনে নেওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে।
আপনি তখন তাদের প্রশ্ন মানে জর্জরিত করে তোলেন। যখন আপনি এমন মানুষদের সংস্পর্শে আসেন যারা দিনকে আপনার মতো করে দেখে না, তখন এটাকে কেন্দ্র করে আপনি তাদের বুঝিয়ে দেন যে তারা ভুল আর আপনি ঠিক। এভাবেই তাদের দিন পালন করা উচিত এবং এছাড়া কোনো পথ নেই, ইত্যাদি ইত্যাদি। এমন এক ধরনের আচরণ গড়ে ওঠে বিশেষ করে তরুণদের মাঝে। এমন আচরণের পেছনে অনেক কারণ রয়েছে। তরুণ বা তরুণীটি নিজে মনে করে যে সে যা করছে তা হচ্ছে আমর বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার। তারা মনে করে যে তারা ভালো কাজে আদেশ দিচ্ছে এবং অন্য কাজে নিষেধ করছে। তারা তো তাদের ভাই বোনদেরকে হাদিস বা কোরআনের আয়াতই বলছে, ভালো কাজই তো করছে, এটাই তো তাদের করা উচিত, এমন কথাই তাদের মাথায় থাকে। তারা যা বুঝতে পারে না তা হচ্ছে এখানে আরো একটা ব্যাপার ঘটছে, অন্য আরো কিছু ঘটছে। দিনের পথে আসার আগে আপনি হয়তো বন্ধু মহলের মনোযোগের কেন্দ্রবিন্দু ছিলেন, আপনি গুন্ডা মাস্তান যাই ছিলেন না কেন সকলের মধ্যমণি হয়ে থাকতেন। যখন আপনি ধর্মের পথে আসলেন তখন আপনাকে ঘিরে আর সেটা রইল না, কিন্তু আপনার তখন এমন কিছু একটা চাই। অন্যদের উপর নিজের আধিপত্য দেখানোর জন্য আপনার ভেতরে এক ধরনের জেদ কাজ করে। আপনার মনে হয় যে আমি মানুষকে দেখাতে চাই কোনো না কোনো ভাবে আমি তোমাদের চেয়ে সেরা। এবং এই ঘুরপথে চলতে গিয়ে বেশিরভাগ সময় নিজের অজান্তেই অধিকাংশ সময় তারা মানুষকে যে ধর্মীয় মতামত প্রদান করে তার মাধ্যমে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাতে চায়। তারা মানুষের কাছে প্রমাণ করে দিতে চায় যে অন্যরা আসলে ধর্মটা ঠিকমতো জানে না, আমি ধর্ম সম্পর্কে ঠিকমতো জানি, আসো তোমাকে বলি কোনটা সঠিক, আসো তোমাকে আয়াতটা শিখাই, তোমাকে হাদিসটা শিখাই, তুমি জানো না এটা এভাবে না ওভাবে। মানে ধর্ম নিজেই আপনার ইগো প্রকাশের মাধ্যম হয়ে ওঠে। এমন ঘটনা খুবই দুঃখজনক, কারণ ধর্ম নাজিল হয়েছিল যেন আমরা নিজেদের বিনয়ী করে তুলি, কিন্তু এখন আমরা সেই একই ধর্ম ব্যবহার করছি নিজেদের অহংকার প্রকাশ করতে, দাম্ভিকতা প্রকাশ করতে। তবে এটা এমন নয় যে শুধু আমাদের তরুণদের মাঝেই ঘটে থাকে, বরং বড়দের মাঝেও হয়। আপনারা ইবলিসের কথা জানেন, সে কিসে আল্লাহর অবাধ্য হয়েছিল? সে সিজদা করতে রাজি হয়নি। আদম আলাইহিস সালামকে আল্লাহ কি কাজ দিতে যাচ্ছিলেন, কেমন উচ্চ বেতন তিনি পেতে যাচ্ছিলেন, আদম আলাইহিস সালাম কি পদোন্নতি পেতে যাচ্ছিলেন, যেটা দেখে ইবলিস বলে উঠেছিল না 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 আমি এই কাজের জন্য বেশি উপযুক্ত। কি ছিল সেই কাজ? আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছিলেন? ইবাদতের উদ্দেশ্যে, ঠিক। এবং আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ওনাকে কোথায় ন্যস্ত করেছিলেন? পৃথিবীতে। এবং এটা কি ছিল? আল্লাহর কাজ করার দায়িত্ব। এটা একটা ধর্মীয় উপাধি। আরো সহজভাবে যদি বলি, আদম আলাইহিস সালামকে ধর্মীয় সম্মাননা দেওয়া হয়েছিল, দুনিয়াবী সম্মান না। উনাকে কোনো উচ্চ বেতন বা বিলাস বাড়ি দেওয়া হয়নি, ওনাকে ধর্মীয় মর্যাদা দেওয়া হয়েছিল। তাই আপনি যদি এই বিষয়টা নিয়ে ভাবেন তাহলে কিছুটা অবাক হবেন। ইবলিস এক ধর্মীয় মর্যাদার কারণে আদম আলাইহিস সালামকে হিংসা করেছিল, তার ইগো প্রকাশ পেয়ে গিয়েছিল, কারণ সে মনে করেছিল আল্লাহর দ্বীনের কাজ করার জন্য আদমের চেয়ে সে বেশি যোগ্য, দ্বীনের কাজ করার জন্য আমি বেশি যোগ্য। এবং এই অহংকার প্রকাশ পেয়ে যায় যখন কেউ দাবি করে যে মসজিদের সভাপতি হওয়ার জন্য আমি বেশি উপযুক্ত, সভাপতি পদের জন্য আমি বেশি উপযুক্ত। তাকে কেন বেছে নেওয়া হলো? কেন তাকে এই কাজ দেওয়া হলো? কেন আমাকে নেওয়া হলো না? এটা একটা ধর্মীয় কাজ। সভাপতি হলে আপনাকে টাকা দেওয়া হবে না, মসজিদ পরিচালনার জন্য তো আপনাকে নতুন গাড়ি দেওয়া হবে না, কিন্তু তারপরও আমেরিকা জুড়ে আমরা দেখতে পাই কিসের জন্য মানুষ জান দিয়ে লড়ে যাচ্ছে? ধর্মীয় খেতাবের জন্য। মসজিদ পরিচালনা কে থাকবে? কার কথা শোনা হবে? কিন্তু কেন? এই রোগের সূচনা কোথায় হয়েছিল? সেই কাহিনী যথেষ্ট পুরানো। এই রোগের ভাইরাস ইবলিসের থেকে শুরু হয়েছিল। সে ওই ধর্মীয় কর্তৃত্ব চেয়েছিল। মূল বিষয় হচ্ছে এটা এক প্রকার অসুখ, এবং এটা যদি কারো মাঝে থাকে তাহলে তার সেটা অতি সত্বর চিহ্নিত হওয়া উচিত। যখন আপনার মনে হয় ভাগ্যিস আমি ছিলাম, না থাকলে এই মানুষদের একদম বিপদে চলে যেতে হতো, এদের সঠিক পথ দেখানোর জন্য অন্তত আমি আছি, যদি এটা আপনার মনোভাব হয় আপনি ভয়ঙ্কর সমস্যা আক্রান্ত। সত্যি আপনি ভীষণ সমস্যা আছেন, কারণ আপনি ভাবছেন এই দিন কার উপর নির্ভর করে? আপনার উপর। দিনের আমাদেরকে প্রয়োজন নেই, আল্লাহর দিনকে আমাদের প্রয়োজন, কিন্তু আল্লাহর দিনের আমাদেরকে প্রয়োজন নেই। আল্লাহু গানিয়ুন হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত প্রয়োজন থেকে মুক্ত, তার আমাদেরকে প্রয়োজন নেই। আমাদের নিজেদের আরো বিনয় হওয়া দরকার। আমি এতক্ষণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইগোর কথা বলছিলাম, কিন্তু পরিবারের মাঝেও দেখা যায় যে আমরা বলছি আমি মারা গেলে এই পরিবার দেখাশোনা কে করবে, কে বিল পরিশোধ করবে, আমি না করলে কে এসব করবে, এমন ভাবনা আপনার মনে আসে, ঠিক। কিন্তু আপনারা জানেন আমাদের মৃত্যু কবে হবে সেটা নির্ধারণ করা আছে। কিন্তু আপনি যতই ভাবুন না কেন যে আমার এত টাকা জমাতে হবে বা অত টাকা জমাতে হবে, আমাকে প্রমোশন পেতে হবে বা ইত্যাদি, আপনি চিন্তা করেন আপনাকে কি কি করতে হবে, কিন্তু যদি আল্লাহ তাআলা ঠিক করেন যে আপনি আজ রাতে মারা যাবেন, তাহলে যা নির্ধারিত তাই হবে। এবং আমি চলে যাওয়ার পর আমার সন্তান, আমার স্ত্রী, আমার স্বামী, যেই হোক না কেন, আল্লাহ তাআলা ইতিমধ্যেই তাদের দেখাশোনা করছেন। এটা কখনোই ভাবা উচিত না যে আমি তাদের দেখাশোনা করছিলাম।
আল্লাহ তাআলা তাদের খেয়াল রাখছিলেন। আমি নিজেকে ভোলা ছিলাম এই ভেবে যে সবকিছু আমার উপর নির্ভর করে, কোনো কিছু আমার উপর নির্ভর করে না, কারো ভালো করার ক্ষমতা আমার নেই, সকল ক্ষমতা আল্লাহর। যেহেতু ইগোই মূল সমস্যা, ইগো কোত্থেকে আসে? আপনার মধ্যে ইগো তখনই জন্মায় যখন আপনি সত্যিকার অর্থে আল্লাহর মহত্বকে মূল্যায়ন করতে ব্যর্থ হন, যখন আপনি আল্লাহকে সমাদর করতে জানেন না, তখন আপনি আল্লাহকে প্রশংসা করার স্থানে নিজের ব্যাপারে উচ্চ ধারণা পোষণ করেন। এখান থেকেই অহংকারের শুরু, সমস্যাটার গোড়া এখানেই। সুতরাং ইনশাআল্লাহ প্রথমে যে বিষয়টা আমি বলতে চাই তা হলো, সেসব মানুষ যারা ধর্মের লেবাস পরে থাকে, তারা দেখতে ধার্মিক, তাদের কথাবার্তা ধার্মিক, তাদের জ্ঞান আছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইসব হতে রক্ষা করেন। এটা খুবই ভয়াবহ সমস্যা। এদেরকে যে মানুষটা দাঁড়িয়ে তার চেয়ে বেশি প্র্যাকটিসিং মনে হয়। অনেক বোনদের, যেসব বোনরা হিজাব পালন করে না, তাদের চেয়ে বেশি আল্লাহ ভীরু মনে হতে পারে। তাদেরকে বাইরে থেকে দেখতে খুবই ভালো লাগে, কিন্তু তাদের মধ্যে ইগো আছে। আপনার ভিতরে অন্যের সামনে নিজেকে মহান রূপে উপস্থাপন করার তাড়না আছে। আপনার মনে হয় যে আপনি বেশি ধার্মিক, আপনি বেশি যোগ্য, আপনি অন্যদের থেকে ভালো অবস্থানে আছেন। আর আপনি যদি মনের ভিতরে আরেকজন মুসলিমকে ছোট করে দেখেন, তার অবস্থা যেমন হোক না কেন, আপনি যদি এটা করেন, তাহলে আপনার হৃদয়ে যে জিনিসটা বাসা বেঁধেছে তা হলো কিবর, অহংকার। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ থেকে জানতে পারি যে যাদের হৃদয়ে সরিষার দানার সমান, অর্থাৎ বলতে গেলে কিছুই না, এমন অনুপরিমাণ অহংকার থাকে, তাদের জন্য জান্নাতের দরজা খোলা নেই। অনুপরিমাণ অহংকার থাকে, জান্নাতের দরজা তার জন্য খোলা নয়। তাই আমি যেটা বলতে চাচ্ছি তা হলো, ধরুন একজন মুসলিম খারাপ কাজ করে, হয়তো সে মদ পান করে বা অন্য যে কোনো ধরনের খারাপ কাজ করে, তার খারাপ কাজগুলো বাহ্যিক, চোখে দেখা যায়, কিন্তু আপনার খারাপ কাজটা কোথায় ঘটছে? অন্তরের মধ্যে। বাইরে থেকে আপনাকে দেখতে ভালোই লাগে, মনে হয় যে আপনি ঠিকঠাকই আছেন। নিঃসন্দেহে সেই লোকটা খারাপ কাজগুলোর কারণে শাস্তিযোগ্য, কিন্তু আপনার অহংকারটাও কি শাস্তিযোগ্য নয়? আর যদিও কেউ তার কাজগুলোকে উপেক্ষা করছে না, কিন্তু যদি তুলনা করা হয়, তাহলে আপনার আর তার মধ্যে কার সমস্যা দূর করা বেশি কঠিন? এদিকটা ভেবে দেখুন তো। অহংকার দূর করাটা বেশি কঠিন। কেন? কারণ আপনি একে দেখতেও পান না। সেই মানুষটার মদ পান তো সবাই দেখতে পায়, এ নিয়ে তার সাথে কথা বলা যাবে, কিন্তু আপনার অন্তরের এই ব্যাপারটা সমাধান করা অনেক বেশি কষ্টের। কারণ এটার অবস্থান হৃদয়ের গভীরে, যার একমাত্র ব্যক্তি আপনি অনুধাবন করতে পারেন। অন্য কেউ আপনাকে এটা বলতে পারবে না। যদি এটা থাকে তাহলে আপনার ভিতরে আছে। আর আমি তখন আপনাদের এই ব্যাপারগুলো বলছি, এই সময় আপনার মনে হতে পারে এই মুহূর্তে আমার অহংকারে একজনের কথা মনে পড়ছে, যার এই কথাগুলো শোনা উচিত। অন্য কারো ব্যাপারে চিন্তা করবেন না, তাহলে স্বয়ং আপনার মধ্যেই অহংকারের চিহ্ন আছে। কার কথা আপনার মনে আসা উচিত? আপনার নিজের কথা। ধর্মের নসিহতগুলো সর্বপ্রথম নিজের জন্য প্রযোজ্য, অন্যের জন্য নয়। সর্বপ্রথম কার জন্য প্রযোজ্য? নিজের জন্য। আমরা এতই অন্ধ হয়ে গেছি যে আমরা ভাবি কোরআনের এই আয়াতগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বা উপদেশগুলো সব অন্যদের জন্য, নিজের জন্য না। কোনো কিছু শোনার সাথে সাথে অন্যকে বলার জন্য আপনি পেরেশান হয়ে যান। সেগুলো প্রথমে কার মানার কথা ছিল? কার সেগুলো প্রথমে অনুসরণ করার দরকার ছিল? আপনার নিজের। এই ব্যাপারটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আল্লাহর দ্বীনের ক্ষেত্রে আমরা অনেক বেশি স্বার্থপর, আমরা আত্মকেন্দ্রিক, আমরা ধান্দাবাজ হয়ে পড়ি। এই ব্যাপারটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যখন একজন স্বামী স্ত্রীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে কোনো হাদিস শোনে, তখন সে কি করে? সে তার স্ত্রীকে যেয়ে বলে, এই জানো আজ কি শুনেছি, মনে রেখো। এমনকি পিতামাতাও তাদের সন্তানদের সাথে কোন একটা শোনায়, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। এটাকে আত্মসেবা হয়ে যায় না? আমরা কি এখানে নিজের সেবা করতে এসেছি নাকি আল্লাহর দ্বীন পালন করতে এসেছি? এটা পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেয়। এটা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি। তো এটি প্রথম সমস্যা যা আমি আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম। ইগো, যা কেবল আপনি উপলব্ধি করতে পারেন, আর কেউ আপনার জন্য তা করতে পারবে না। যদি আপনার অন্তরের মধ্যে ইগো থাকে, তাহলে বাইরে থেকে যতই ভালো দেখাক না কেন, তার কি মূল্য থাকবে? কারণ আপনার হৃদয়টাই সুস্থ নেই। আর আল্লাহ বলেন, ইল্লামান আতাল্লাহু বিকলবিন সালিম, কিন্তু একমাত্র তারা ব্যতীত যারা সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে। তাই আমাদের ভিতরের এই ইগোটাকে ঠিক করতে হবে। দ্বিতীয় পয়েন্টে যাওয়ার আগে আমি আপনাদের কিছু টিপস বলি কিভাবে বুঝবেন যে আপনার মধ্যে ইগো আছে। যদি কেউ আপনাকে কোনো বিষয় শুধরে দেয় আর আপনি খুবই অপমানিত বোধ করেন, আপনার যদি মনে হয় তুমি কিভাবে আমাকে এটা বলতে পারো, নিজেকে কি মনে করো, তার কি এমন যোগ্যতা আছে যে আমার ভুল ধরিয়ে দেয়? এটা যদি আপনার প্রথম প্রতিক্রিয়া হয়, তবে আপনার মধ্যে ইগো সমস্যা আছে। সেই লোকটা যদি ভুলও হয়ে থাকে, তার হয়তো সেটা বলা উচিত হয়নি, তারপরও আপনার প্রাথমিক প্রতিক্রিয়া এমন হবে না যে সে কে এটা আমাকে বলা, বরং আপনার প্রতিক্রিয়া হবে, হয়তো এই মন্তব্যের মধ্যে দিয়ে আল্লাহ আমার নিজের কোনো অনুচিত কাজের দিকে মনোযোগ দিতে বলছেন।
আচ্ছা, এটা যদি 100% সত্য নয়, কিন্তু তার কথার মধ্যে সামান্য অংশ কি সত্য? এর মাঝে কি 1% সত্য, 0.5% সঠিক? তার কথার মধ্যে যতটুকু সত্য ততটুকুই আমি গ্রহণ করি। আমার নিজেকে বাঁচাতে হবে। সে কে আমাকে এগুলো বলার? নিজের মধ্যে এমন মানসিকতা গড়ে তুলবেন না। বাজে কথার মধ্যে থেকেও ভালোটুকু বের করে আনুন, আর বাকিটা বাদ দিন। যদি আপনার ভিতরে সব আলোচনা অংশ নেওয়ার তাড়না কাজ করে, যদি আপনার মনে হয় যে আলোচনার মধ্যে যে কোনো ভাবেই নিজের মতামত শোনাতেই হবে, আলোচনা শেষে আপনার মত গ্রহণ না করা হলে যদি আপনি খুবই অপমানিত বোধ করেন, হয়তো আপনি একটা মত দিয়েছেন, অন্যজন আরেকটা মত দিয়েছে, আর শেষে তার মতটাই গ্রহণ করা হয়েছে, আর তখন আপনি রাগান্বিত হয়ে সেখান থেকে চলে গেলেন, তাহলে আপনার ইগো প্রবলেম আছে। বিশেষ করে ধর্ম সম্পর্কিত কোনো ব্যাপারে হতে পারে, কোনো মসজিদে বসে কয়েকজন আলোচনা করছে যে তাদের কি করা উচিত এই ব্যাপারে, সেখানে আপনি আপনার মতামত দিলেন, সাথে অন্যরাও দিল, আর এই আলোচনা আল্লাহ সন্তুষ্টির জন্যই হচ্ছে, তাই না? আপনি মসজিদ বিষয়ে অথবা অন্য কোনো ব্যাপারে যে মতামতটা দিলেন, সেটা কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আপনি তো সেটা নিজের জন্য দেননি। দেখা যাক আমার মতে প্রাধান্য পায় কিনা, এটা তো আপনার লক্ষ্য ছিল না। আর যদি সেজন্যই দিয়ে থাকেন, তাহলে আপনার চিন্তার মধ্যে সমস্যা আছে। তো আপনি যদি প্রকৃতপক্ষে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো বিষয়ে আন্তরিক মতামত দেন, তাহলে ইতিমধ্যেই কি আপনার পক্ষে সব